হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ দেবরাজ রায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ারেস্ট দেবরাজ। তো গাইস, আজ আমি আপনাদের সামনে এমন কিছু ভিডিও দেখাবো যেগুলো দেখলে জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, যে কিনা বলেছিল কুত্তা হবে, কুত্তা বলেছিল যে যদি বিজেপি জিতে যায় তাহলে সে হবে কুত্তার বাচ্চা। হ্যাঁ, সেই ভাটাংশুকে আমি নিয়ে চলে এসেছি ভাই। আজকে এমন একটা ভিডিও দেখাবো, ভাটাংশু ভাই কুত্তা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে এবং তার গলায় দড়ি দেওয়া, ঠিক আছে, মানে শিকল দিয়ে সেই কুত্তার বাচ্চাটাকে রাস্তা দিয়ে মানুষ টেনে নিয়ে যাচ্ছে। ভাই দেবাংশু, ভিডিওটা দেখ ভাই, আজ তোকে নিয়ে ভাই হতে চলেছে আজকে এই ভিডিওটা শুধুমাত্র দেবাংশু আর ওর মা, মানে আমাদের বাংলার পিসিমণিকে নিয়ে। চলো খেলা হবে, চলো। আমরা শুভেন্দু বাবুকে বলছি আপনি ক্যাম্প করে চন্দ্রকোনায় 7 দিন কুত্তার বাচ্চা। আপনি তারপরেও যদি শালবনী বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেন, আমার নামে আমি কুকুর পুষবো, গ্যারেন্টি দিলাম, গ্যারেন্টি দিলাম। ইজ্জত মারে দিছে রে। তো যেমন কাজ তেমনি, দেখেছো তো ভাই, মানে কুত্তার বাচ্চাটাকে দেখে নাও সবাই, ঠিক আছে। কুত্তার বাচ্চাটার গলায় দড়ি দিয়ে আর মুখটা পুরো ভাটাংশু, মানে এটাই হচ্ছে দেবাংশু, এই হচ্ছে ভাটাংশু, ঠিক আছে। মালটার মুখ হচ্ছে কুকুর, ঠিক আছে, মানে শরীর হচ্ছে কুকুর আর মুখটা হচ্ছে ওর, ঠিক আছে। মানে ভাই এমন ধরনের মিমটা বানিয়েছে, সত্যি কথা বলতে এই মিম দেখে আমি হেসেছি টানা 1 ঘন্টা, ঠিক আছে। এবারে আপনারা কতটা হাসবেন সেটা আমি জানি না, ঠিক আছে, কারণ আমাদের বাংলায় যদি 2 রকমের মাল ছিল, মানে 2টো মালই ছিল, যারা কিনা ভাই মানে চটি চেটে চেটে, মানে চটি চাটতো, চটিতে গু থাকলে গুটাও চেটে নিত, ঠিক আছে। এক হচ্ছে এই দেবাংশু আর 2 হচ্ছে অষ্টমীগিরি, ঠিক আছে। এই দুটো মাল চালা জীবনে শুধরাবে না, জীবনে মানে নিজেদের মগজ, নিজেদের জ্ঞান সব এরা মানে বের করে মমতা ব্যানার্জির পায়ে রেখে দিয়েছে। মমতা ব্যানার্জি এদের মানে জ্ঞানে মুতে দেয়, হেগে দেয়, তারপরে এরা এইগুলোকে মানে কি বলবো এদের ভাই, আর মানে আমার বলার ভাষা নেই, ঠিক আছে। এরা এত জঘন্য, এদের মানে লজ্জা নেই, এদের ঘৃণা নেই, ভয় নেই, কিচ্ছু নেই। এই অষ্টমীগিরি আবার বাড়ি এসছে, ঠিক আছে, ঘর বাড়ি ভেঙেছিল, বাড়ি এসছে, আবার পুরকি ভাই শুরু করে দিয়েছে, আবার সেই ঝামেলা শুরু করে দিয়েছে, ঠিক আছে। এদেরকে কি বলবো। তো যাই হোক ভাই, আজকে তো ছিল ঈদ, ঠিক আছে। ঈদের সময় আমাদের দিদি কিন্তু ভাই বলেছে যে রোডে নামাজ পড়তে হবে। সেখানে কিন্তু ভাই মুসলিমরা বলছে না দিদি আমরা রোডে নামাজ পড়বো না। সেখানে দিদি বলছে যে না, তোমাদের কিন্তু নামাজ রোডে পড়তেই হবে, না পড়লে খবর করে দেবো, ঠিক আছে। চলো একটা ভিডিও আমি দেখাচ্ছি, এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে দিদি কিভাবে আর কি রোডে নামাজ পড়াচ্ছে, মানে জোর জবরদস্তি নামাজ পড়াচ্ছে। মোল্লারা পড়বে না তাও ওদেরকে পড়াচ্ছে, দেখুন। दीदी जी हम सड़क पर नमाज नहीं पढ़ेंगे, हम मस्जिद में नमाज पढ़ेंगे। क्या ये क्या बकवास है? सड़क सबकी है, तुम कौन होते हो? हम मस्जिद में पढ़ेंगे, सड़क पर नहीं। शर्म करो, ऐसा नहीं चला। चलो चलो, मैं साथ हूँ ना, साथ में संविधान के खिलाफ जाएंगे। बाप हमला हमला पाला साला কি বলি আর, মানে আপনারা তো দেখলেন এই ভিডিওটাতে, যেখানে দিদি মানে আমাদের পিসি, মানে এক্স পিসি, এক্স দিদি, এক্স যাই বলুন, আমাদের এক্সই তো হয়ে গেছেন উনি। তো ইনি কিন্তু মানে ভাই রোডে নামাজ পড়াবে, জোর জবরদস্তি নামাজ পড়াবে, কিন্তু এখানে বলছে মুসলিমরা যে আমরা রোডে নামাজ পড়বো না দিদি, আমাদের পড়ার ইচ্ছা নেই, আমরা কিন্তু নিজেদের মসজিদে নামাজ পড়বো বা আমরা কোনো একটা ভালো জায়গায় গিয়ে নামাজ পড়বো, কিন্তু আমরা রোডে নামাজ পড়বো না। কিন্তু আমাদের দিদি জোর জবরদস্তি বলছে না জিয়াদি ভাই, আমাদের রোডেই তোমাদের নামাজ পড়তে হবে, রোড কারো বাপের না, রোড হচ্ছে তোমাদের বাপের, তোমরা ভাই রোডে নামাজ পড়ো। মানে বুঝতে পারছেন কত সালা চোর, কত চিটিংবাজ, মানে মেজাজ কত মানে ফালতু দিমাগ, মানে মানুষের বুঝুন যে জোর জবরদস্তি ওই মুসলিমগুলোকে রোডের মধ্যে নামাজ পড়াবে। মানে ভাই সিরিয়াসলি, মানে এত বোকা মানুষ। চলুন আমি একটা ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটা দেখলে আপনারা একটু মজা পাবেন, ঠিক আছে, হেভি মজা পাবেন। চলুন, লাগাও নিকেতন অপা পুরো মাগা। সত্যি কথা বলতে এই সারা অভিষেক ব্যানার্জি ভিতরে ভিতরে সায়নী ঘোষের সঙ্গে এসব চালিয়ে যাচ্ছে। আমি তাই মানে ভাবছি যে আবার সায়নী ঘোষ একটা ভিডিওতে বলছে অভিষেক একটু পিছন দিক থেকে দিতে ভালোবাসে, তো মানে ভাই এগুলো কি আমি বুঝি না। সায়নী ঘোষ এত জঘন্য, এত অসভ্য, এত নির্লজ্জ বেহায়া আমি জানতাম না, ঠিক আছে। যে কিনা অভিষেক ব্যানার্জির একটা ওয়াইফ আছে, তার বাচ্চা আছে, তারপরেও তার সঙ্গে টুং 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 করতে হচ্ছে, মানে এত বেহায়া শুধুমাত্র পয়সার জন্য, ঘরের জন্য, আর পলিটিক্স একটা পাওয়ারের জন্য ভাই অভিষেক ব্যানার্জির সঙ্গে এইসব করে বেড়াচ্ছে। যেখানে কিনা দেখাচ্ছে যে লাগাও নিকেতন, মানে ভাই একটা বাড়ি যেখানে এই সায়নী ঘোষ ভাগিদার, মানে সেখানে সায়নী ঘোষ এবং অভিষেক দুজন মিলে ভাগিদার একটা বাড়ির, মানে বুঝতে পারছেন তাহলে যে কেমন ধরনের কি চলছে এদের মধ্যে। আর সেই বাড়িটার নাম দিয়েছে এখন লাগাও নিকেতন। সত্যি তাই ভাই, লাগাও নিকেতন একদম একদম রাইট দিয়েছে ভাই, এটা একদম পারফেক্ট, ঠিক আছে। কারণ এরা এই লাগিয়ে লাগিয়ে এই অবস্থা, ঠিক আছে। তুই দাও তো তুই
চাই, পোষায় আর না। একটা দেবার একটা সিস্টেম আছে তো। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন, আপনি কি চিঠি লিখুন। মানে ভাই সেই লেভেলের মজা, ঠিক আছে? যদি তোমরা এদের এই পেজটাতে আসো, এদের এই পেজে ভাই ভিডিওগুলো দেখে জাস্ট অবাক হয়ে যাবে, ঠিক আছে? চলো আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি, জাস্ট মজা নাও। মিটিং এ বলছে কাছে ছুড়িয়ে তৃণমূলকে পেটাবে, তার আগে নিজেদের বাঁচা, আগে নিজে বাঁচা, চাচা, আপন প্রাণ বাঁচা। আচ্ছা এরা যে ভিডিওগুলো করে, ঠিক আছে? মানে এই ভিডিওগুলো যদি তোমরা যদি একবার দেখো তো ভাই আমি একটা কথা বলতে পারি, তোমরা জাস্ট দেখে অবাক হয়ে যাবে। মানে সত্যি এরা কষ্ট করে এই ভিডিওগুলো করে, মানে এত সুন্দর এডিটিং করে এবং এত সুন্দর ডাব করে, মানে ঠিক মুখে মুখে ডাব করে। ভয়েসগুলো অবশ্যই মমতা ব্যানার্জির থাকে, আর বিশেষ করে ইনি এই যে ঠাকুমাটি আছেন এত সুন্দর ভাই ভিডিও করে, মানে এই ভিডিওগুলো তোমাদের দেখা দরকার, ঠিক আছে? তো এটা কি আছে, চ্যাংবং 2। তো এইটাতে এই পেজটাতে তোমরা এসে তোমরা সবাই দেখতে পারো ভিডিওগুলো। ভাই আমার তো খুব ভালো লাগে, আমি প্রায় সময় এদের ভিডিওগুলো দেখি, ঠিক আছে? চলো আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখো আর শুধু মজা নাও, ঠিক আছে? ভাই মজা নেওয়ার পালা। আপনি ভালো বলতে পারবেন, বিজেপিকে জিজ্ঞেস করুন। মানে ভাই ভিডিওটা সেই ছিল, এটা কিন্তু সন্তু পানের ডায়লগ ছিল, ঠিক আছে? সন্তু পানের ভয়েস আর মমতা ব্যানার্জির ভয়েস, ঠিক আছে? আপনি বিজেপি দালাল সবসময়। আমি দেখেছি মমতা ব্যানার্জি মানে ভাই এই 2021 সালের পর থেকে আমি দেখলাম যে মানে রিপাবলিক বাংলাকে সবসময় বলে বিজেপি দালাল বলে বলে উনি স্বঘোষিত বিজেপি দালাল করে দিয়েছেন, ঠিক আছে? যেহেতু রিপাবলিক বাংলা মানে স্বচ্ছ কথা বলে, একদম মানে স্বচ্ছ কথা বলে বা পারফেক্ট কথা বলে বা সঠিক কথাই বলে, সেই জন্যে তাকে দেখতে পায় না মমতা ব্যানার্জি, ঠিক আছে? কোনো প্রশ্ন করলেই মমতা ব্যানার্জি রেগে যায়। আর ভাই এই ভিডিওটা ফাইল চুরি করে পালাচ্ছিল, তখন দেখবেন হাতে ফাইল আছে ভিডিওটাতে, ঠিক আছে? ফাইল চুরি করে পালাচ্ছে, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, তখন সে বলছে আপনি চুপ করুন বিজেপি দালাল। মানে ভাই সিরিয়াসলি চলুন আমরা আরেকটা ভিডিও দেখি আর মজা নিই, চলুন। গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাড়ি, কড়াই, বাটি, ঘটি, খাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে আন্তর্জাতিক মহিলা দিবসে। মানে ভাই সিরিয়াসলি সত্যি ভাই গ্যাস নাই বলে এই সমস্ত শুরু করে দিয়েছে, মানে গ্যাস নাই, হাতা খুন্তি, আর গ্যাসটা কিভাবে দেখালো দেখেছেন? মানে পেদে দেখালো, পাত দিয়ে দেখালো যে গ্যাস নাই, ঠিক আছে? তারপরে বলছে যে এখানে কি বা হাতা, ঘটি, চামচ, বাটি, তারপরে হাঁড়ি, কড়াই নিয়ে চলো প্রতিবাদ জানাই। মানে ভাই আমি একটা সিরিয়াল দেখেছি, মানে মমতা ব্যানার্জি নির্লজ্জ, পুরো বেহায়া, ঠিক আছে? মানে এত বেহায়া, বাড়ির মহিলাদের সব সময় খুঁজিয়ে দেবে, ঠিক আছে? খুঁজিয়ে দেবে কি, এই যাও ঝামেলা করতে যাও, ঝাঁটা নিয়ে যাও, কোনো সময় বলবে তোমরা হাতা নিয়ে যাও, খন্তি নিয়ে যাও, গ্যাস সিলিন্ডার নিয়ে যাও। মানে ভাই সিরিয়াসলি লিটারেলি এত জঘন্য, এত বাজে কেন ভাই? মহিলাদের খেয়ে কোনো কাজ নেই? মানে মহিলাদের কাজই হচ্ছে ওটাই, এই হাতা খুন্তি নিয়ে শুধুমাত্র ঝামেলা করতে যাওয়া? মানে আপনার জন্য আপনি দুষ্কর্ম করবেন, অসভ্যতামি করবেন, আর আপনার এই সমস্ত অসভ্যতামিগুলো দেখার জন্য কি মহিলাগুলো ছুটে ছুটে যাবে রোজ রোজ? অসভ্য জ্বালা বেহায়া একদম, কি বলি? মানে সিরিয়াসলি মানে এনার মানে মাথায় কোনো বুদ্ধি নেই, ঠিক আছে? তো যাই হোক ইনি এখনো সেই সমস্ত করে যাচ্ছেন, ঠিক আছে? চলো আমরা আরেকটা ভিডিও দেখি, ভাই মজা লাগছে কিন্তু ভিডিওগুলো দেখতে। শুভেন্দু তুই মুখ্যমন্ত্রী হয়েছিস, সে কি করে হয়? হ্যাঁ মমতা, এখন আমি মুখ্যমন্ত্রী। না এটা হতে পারে না, আমার স্বপ্ন ভেঙে গেল। এটা বাস্তব, তুমি মেনে নাও। আগামী দিনে আমাদের সরকার বিনা পয়সায় চাল রেশন দেবে। সুটিয়ে লাল করে দেবো নোংরা মেরে। সত্যি এনাকে মানিয়েছে ভালো, ঠিক আছে? এই ভিডিওটাতে সত্যি কথা বলতে এনারা যে ভিডিওগুলো করেন এর মধ্যে কিন্তু এদের মানায় ভালো, মানে অ্যাক্টিং রোলগুলো মানে পারফেক্ট এবং অসাধারণ রোল কিন্তু এরা মানে ক্রিয়েটগুলো করে না, এবং সেই সঙ্গে এদের লিপসিংগুলো একদম পারফেক্ট থাকে, ঠিক আছে? ভাই আমার তো খুব মজা লাগে, ঠিক আছে? আমি তো মানে প্রায় সময় এদের ভিডিওগুলো দেখি, তোমরাও ভাই দেখো মাঝে মধ্যে, ঠিক আছে? তো চলো আমি আরেকটা ভিডিও দেখি। শুভেন্দু তুই কি করে মুখ্যমন্ত্রী হলি? আমার এত কষ্ট দেখ। মমতা, এটা জন্মনের রায়, আমি দায়িত্ব নিয়েছি। বিশ্বাসঘাতকতা, তুই আমার সাথে এটা করলি? রাজনীতিতে এমনই হয়, মেনে নাও। যারা দুধ করা দিয়ে সব পুষেছি। সত্যি মানে সেই ভাই মানে অসাধারণ, মানে সত্যি কথা বলতে এদের এই ভিডিওগুলো এত সুন্দর, মানে তোমরা ভাই না দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে? পুরো লজিক আছে হয়ে গেছে। বৌমা শাশুড়ি আমার সবুজ সাথীর সাইকেল দিয়ে দে। আমার ভাইপো সাইকেল ছাড়া পালাবে কি করে?
पीसी जल्दी चलाओ ना होले सायनी हमें লাগিয়ে দিয়ে দেবে যা এখন সায়নির কাছে যা বাঘ সাহেবের কাছে লাগিয়ে দে। তোর জন্য হয়েছে সায়নির কাছে যা এবার আরে ভাই এই ভিডিওটা দেখে আমার তো সেই লেভেলে মজা লেগেছে, ঠিক আছে। বলছে সায়নের কাছে যা, সায়নি তোকে লাগিয়ে দেবে, ঠিক আছে। বলছে পিসি তুমি সাইকেলটা তাড়াতাড়ি চালাও, নাহলে সায়লি পিছন দিক থেকে আসছে আমাকে লাগিয়ে দেবে। মানে ভাই সায়নি এত জঘন্য, এত অসভ্য, নির্লজ্জ, এত বেহায়া, এত মানে চরিত্রহীন সায়নি যে একটা পুরুষ মানুষকে লাগিয়ে দিচ্ছে। মানে সিরিয়াসলি মানে ভাই লিটারেলি এই সায়নী ঘোষ মানে আমার তো মনে হয় যে একজন পুরুষের থেকেও বেশি যদি কিছু হয়ে থাকে তাহলে সায়নী ঘোষ আছে, ঠিক আছে। মানে এ ভাই পুরো একদম এক্সট্রা পাওয়ার, এক্সট্রা এনার্জি, এক্সট্রা লাগানোর ক্ষমতা রাখে, ঠিক আছে। এই জন্য সবসময় বলে লাগাও সায়নি, এই বিষয়টা রয়েছে না, এক্সট্রা লাগানোর ক্ষমতা আছে না মধ্যে। মানে ছেলে মানুষ ভয়ে পালিয়ে যাচ্ছে ওটা ব্যাপার। সত্যি মানে এরকম নির্লজ্জ মানুষ আমি দুটো দেখিনি, যে কিনা হিন্দু হয়ে মুসলিমদের পেছন চাটে, মানে মুসলিমদের পা চাটে, মুসলিমদের গান গায়। ভাই এগুলো মানে সত্যি এগুলো কি বাস্তব? এগুলো আমাদেরকে মেনে নিতে হয়, মানে ঘেন্না হয় এদেরকে, এই সায়নী ফায়নী এদেরকে হিন্দু বলতে ঘেন্না হয়, ঘেন্না সত্যি। মানে আমার তো মনে হয় এই নামে কোনো হিন্দু মেয়েদের নাম রাখাই উচিত না, কারণ এই নামটা এত জঘন্য, এত বাজে, এত বেহায়া নাম হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক ভাই আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, জানি সাবস্ক্রাইব করবেন, তারপর বড় ভিডিওতে তবে ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর অবশ্যই কিন্তু ভাই পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে, অনেক নতুন এপিসোড পেতে। চলুন দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। টাটা।